চব্বিশের যে গণঅভ্যুত্থান, 5ই আগস্টের গণঅভ্যুত্থান বলেন, ছাত্র গণ আন্দোলন বলেন, সেই আন্দোলনে যারা উদ্গাতা, গণঅভ্যুত্থানে যারা নির্মাতা, তারা যদি একটা পলিটিক্যাল চিন্তা ভাবনা করে এগোতে চায়, একটা দল করতে চায়, এবং দল করতে চায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ারও পরিকল্পনা করে, যে মানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে, সেটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন না। বলা হচ্ছে যে এই যে নাগরিক কমিটি অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা একটি রাজনৈতিক দল গঠন করতে চায় নির্বাচনের আগে, এবং তারা এভাবে বিভিন্ন জায়গায় গণসংযোগ করছে, বিভাগীয় এবং জেলা পর্যায়ে তারা সফর করছে, এবং রাষ্ট্রীয় প্রোটোকল মানে নিরাপত্তা নিয়ে তারা এই কাজগুলো করছে। ডক্টর ইউনূস বলেছিলেন যে এই ছাত্ররাই হচ্ছে তার নিয়োগকর্তা, ফলে নিয়োগকর্তা যা চাইবেন তিনি তাই করবেন। তাহলে কি এই আশঙ্কা করা যায় যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে বা তার অধীনে ছত্রছায়ায় আসলে একটা রাজনৈতিক দল গঠন হবে, তারাই নির্বাচনে আসবেন, তারাই সামনের ক্ষমতায় এনশিওর হবে যাওয়ার ক্ষেত্রে? সেক্ষেত্রে সুষ্ঠু অবাধ নির্বাচন বা নিরপেক্ষ নির্বাচনের যে প্রশ্নটি, সেটি মানে ধূলিসাৎ হবে কিনা, সেই প্রশ্নটি কিন্তু এসছে একভাবে। রাজ্যকে ভাই সেই প্রশ্নটি তোলার চেষ্টা করেছেন। আপনি কি মনে করেন যে ডক্টর তত্ত্বাবধায়ক সরকার, তার অধীনে নিরপেক্ষ নির্বাচনী হওয়া উচিত, কোন রাজনৈতিক দল বা কিংস পার্টির পক্ষে এই সরকারে যাওয়া উচিত নয়? ধন্যবাদ আপনাকে, মিলেনিয়ামের দর্শকদের, এবং রাজীব ভাইয়ের সাথে আরেকবার আমার কথা বলার সুযোগ হয়েছিল একসাথে। তো প্রশ্ন হলো, প্রথম আপনার কথা যাওয়ার আগে আমি রাজীব ভাই একটা কথার প্রশ্ন রেখে যাই তার কাছে, পরবর্তী শুনবো তার কাছে। উনি বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। কারা করছে বলেছেন তিনি? না, কারা করছে? এখন আপনি এই চব্বিশের যে গণঅভ্যুত্থান, 5ই আগস্টের গণঅভ্যুত্থান বলেন, ছাত্র গণ আন্দোলন বলেন, সেই আন্দোলনে যারা উদ্গাতা, গণঅভ্যুত্থানে যারা নির্মাতা, তারা যদি একটা পলিটিক্যাল চিন্তা ভাবনা করে এগোতে চায়, একটা দল করতে চায়, এবং দল করতে চায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ারও পরিকল্পনা করে, যে মানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে, সেটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন না। তারা তো চাইবে তারা পর্যাপ্ত সময় পাক, দল গঠন করার পরে সেটাকে সাংগঠনিক বিস্তারের জন্য সারা দেশে, তারপরে নির্বাচনটা হোক, এটা তারা চাইবে একটা পার্টি হিসাবে। যদি পার্টি তারা করে, যদি এখনো তো ডিক্লেয়ার হয় নাই, তো বোঝা যাচ্ছে যে হতে পারে হয়তো, তাহলে এটাকে তো ষড়যন্ত্র বলা যাবে না। আর এই ধরনের দল না, তাতে বায়াসড হয়ে পড়ে কিনা যে তত্ত্বাবধায়ক সরকার, না ভবিষ্যতে কি হবে এটা আপনি এখন বলতে পারবেন না। আমরা তো সে মহাজাতক না, জ্যোতিষ সম্রাট লিটনও না যে বলে দেবো আপনি এটা হবে সেটা হবে, এটা তো বলা সম্ভব না। এখন তো অনুমান করতে পারি রাষ্ট্রীয় নিরাপত্তা তার বিশেষ সুবিধা পাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড তো থাকবে না। নিরাপত্তা পাচ্ছে কোন ক্ষেত্রে? যখন দেখা গেল সমন্বয়কদের উপরে বিভিন্ন জায়গায়, আমি বলবো যে পরাজিত শক্তি আওয়ামী লীগেরই কিছু লোকজন বিভিন্ন জায়গায় হামলা করেছে তাদের উপরে, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিচ্ছিন্নভাবে অবশ্য। ওটার সময় যেহেতু তারা একটা গণ অভ্যুত্থানের মানে উদ্গাতা এবং গণ অভ্যুত্থানের নির্মাতা, তাদেরকে রক্ষা করাটা রাষ্ট্রের দায়িত্ব। জনগণই তো তাদেরকে রক্ষা করবে, কারণ তারা জনগণের নেতা। আপনার জনগণ কিভাবে রক্ষা করবে? মনে করেন একজন ছাত্র নেতা গেছে এক জায়গায়, সেখানে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করলো, সেখানে জনগণ তো খালি হাতে, অস্ত্র দেখলে জনগণ আর থাকে? তাহলে সেখানে রাষ্ট্র যদি 2-3 জন সিপাহী তাদের কাছে নিরাপত্তার জন্য দেয়, এটা আপনি আপত্তি করতে পারেন না, এটা আপত্তি করার কিছু নাই। এরকম নিরাপত্তা আপনি দেখছেন কিনা জানি না, আমি দেখেছি, টকশো করেছি। শুনেন, এক সাবেক মন্ত্রী এবং এমপি পুত্র, এখন তারা পলাতক দুইজনই, রংপুরের মিঠাপুকুরের ধরেন, সে কিছুই না আওয়ামী লীগের উপকমিটি, সে টকশোতে আসতো গানম্যান নিয়া, এগুলো হয় মানে অতীতে হয়েছে, তাহলে এখনো হবে আর কি। তাহলে পরিবর্তনটা কোথায় পরিবর্তনটা কোথায় হলো? এই যে রাজনৈতিক দল যদি একটা হয়, আপত্তিটা কিসের? আমি তো মনে করি যে হ্যাঁ, একটা রাজনৈতিক দল হওয়া উচিত, কিন্তু সেটা যেন কিংস পার্টি না হয়। কিংস পার্টি বলতে কি বোঝা যায়? কিংস পার্টি হচ্ছে যে রাজার আনুকূল্যে, হ্যাঁ, রাজার আনুকূল্যে নিজস্ব মতের একটি পার্টি, যেটা আমরা কিংস পার্টি গত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। নির্বাচনের আগে অনেকগুলো কিংস পার্টির উদ্ভব হয়েছিল। বাংলাদেশের প্রথম কিংস পার্টি কোনটা বলেন তো? ফার্স্ট আপনি বলুন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাকশাল। জি,
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ না বাকশাল তো না, that was the first King's Party in বাংলাদেশ। না বাকশাল তো আর এখন নাই, আমরা তো আমি বলি সেই বাকশাল কি আবার আসছে নাকি? না ছিল, শুনেন বাকশাল সেই বাকশাল কি কিংস পার্টির মধ্যে দিয়ে আসছে আমাকে কিনা? শেষ করতে দেন। সেকেন্ড কিংস পার্টি তাহলে কি বলবেন? বিএনপি। বিএনপি আজকে বিএনপি তারা তো বলছে কিংস পার্টি যেন না হয়। আপনারা কি, আমরা কি? আমি তো বিএনপির সাথে ছিলাম এক সময়। এটা তো কিংস পার্টি তাহলে ক্ষমতা থেকে করা হয়েছে, আর বাকশালও ক্ষমতা থেকে করা হয়েছিল কিন্তু টিকে নাই। আচ্ছা, ওটা কবর ওদের কি দিতে হয়েছে? এখন ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করা যায়, টিকে থাকাটাই হলো সবচেয়ে বড় কথা। আজকে যারা যদি ক্ষমতায় যারা আছেন তারা কিন্তু দল করছেন না এখন পর্যন্ত ডিরেক্টলি। তাদের আনুকূল্য যদি পায়, পেতে পারে, আমি জানি না। এবং এই ছাত্ররা যদি দল করে, সেই দলটা কিরকম হবে, তার স্ট্রাকচার কি হবে, তার নীতি কি হবে, তাদের সাথে কারা যাবে। আমি তো মনে করি পরিস্থিতি এমনও হতে পারে, এই নতুন দলে যাওয়ার যে দৌড় হবে, একটা দৌড় হবে কিন্তু রেস, মানে বিভিন্ন দল থেকে ছুটে যাবে সাধারণ পাবলিক। সেখানে হয়তো দেখা যাবে রাজীব ভাইয়ের সাথে আমি হেরে গেলাম, উনি আগে গিয়ে বসছেন, আমি পরে, আমি বাদ করে গেলাম, এরকম হতে পারে। অথবা আমি আগে গেছি, রাজীব ভাই পরে গিয়ে হাজির। কি বলেন রাজীব ভাই? যেতে পারেন তো, অনেক কিছু হতে পারে, অনেক কিছু করতে পারে। সুতরাং এখন কথা হলো, আমরা যেটা চাই, আমরা সাধারণ মানুষ যেটা চাই, যে কি চায় সাধারণ মানুষ চায় হলো শান্তি, এক নম্বর, বেঁচে থাকার নিশ্চয়তা। মানে আজরাইল যতদিন না আসে, আজরাইল আলাইহিস সালাম যতদিন না আসে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এক, খাদ্যের নিরাপত্তা চাই, আমার রিজনেবল দামে, আমার ক্ষমতার মধ্যে আমি খাদ্য চাই, শান্তি চাই, এবং কোনো অন্যায় বিচার চাই না। এখন চাই কিন্তু আসলে কতটা পাচ্ছি? তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আসি, আসবো। আপনি বলেছেন একটু অল্টার করি, তারপর আবার আপনার কাছে আসছি তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে।